আপসহীন নেত্রী স্বৈরাচার শেখ হাসিনার শত কষ্ট সহ্য করছে, এরপরে জনগণের মোহাব্বতে পরে দেশ থেকে কখনো পালিয়ে যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দে মৃত্যুর বিছানায় পড়ে আছে, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। আজকে অনেক মানুষ মেডিকেলের সামনে ভিড়, সবাইকে বলে দোয়া করো দোয়া করো। আল্লাহর বান্দি মনে হয় বাঁচবে না, এত অসুস্থ, বিদেশে চিকিৎসা করার জন্য নিয়ে যাবে, এমন গ্যারান্টি ডাক্তাররা দিতে পারতেছি না। কখন জানি কি হয় কেউ জানে না। আসলে মানুষ রূপে জন্ম নিলে মরতেই হবে, প্রত্যেকটা প্রাণীকে মরাই লাগবে, ঠিক না বে ঠিক? আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, সুস্থতা দান করে। এই ক্লান্তিময় সময় বাংলাদেশে তার মতো নেতা আরো দীর্ঘদিন বেঁচে থাকার দরকার আছে না? না ভাইরা আমার, একটু খেয়াল করে কথাগুলো শোনেন। আপসহীন নেত্রী আল্লাহর বান্দি এত কষ্ট করেছেন জনগণের জন্য, মৃত্যুর বিছানায় কাতরাইতেছেন। তার ছবি দেখে চোখের পানি আমি ধরে রাখতে পারি না, এত মায়া লাগতেছিল, এত কষ্ট। আল্লাহর বান্দি মৃত্যুর বিছানায় পড়ে গেছে, ছেলেও কাছে নাই, তার তো কোনো মেয়ে নাই, দুইটা ছেলে, একটা ছেলেকে মেরে ফেলেছে স্বৈরাচার হাসিনা, ঠিক কিনা? আর একটা ছেলে তাও লন্ডনে, মৃত্যুর সময় সন্তান কাছে আসবে এমন পরিবেশ নাই। আমি বলবো তারেক ভাই, দেশের মানুষ আপনাকে ভালোবাসে, মায়ের পাশে এসে দাঁড়ান।